সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আকামে গা কিলের দ্বিতীয় পর্বটি এক্সপ্লেন করব। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আকামে গা কিলের প্রথম পর্বটি এক্সপ্লেন করেছি, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। আকামে গা কিলের দ্বিতীয় পর্বের টাইটেল হচ্ছে কিল দ্য অথরিটি। তো আর বেশি কথা না বলে এক্সপ্লেন শুরু করাই। দ্বিতীয় এপিসোডের শুরুতে দেখা যায় তাৎসুমি ওর দুই বন্ধু সায়ো এবং ইয়েয়াসের কবরের সামনে বসেছিল এবং ভাবছিল যে ওরা তিনজন প্রতিজ্ঞা করেছিল যে ওরা তিনজন একসাথে বাঁচবে এবং একসাথে মারা যাবে, কিন্তু এখন তাৎসুমি একা রয়ে গেল। তখন তাৎসুমির কাছে লেওনে আসে এবং তাৎসুমিকে আবার জিজ্ঞাসা করে যে সে কি নাইট রাইডে যোগ দিবে কিনা। তাৎসুমি আবার লেওনেকে বলে যে সে নাইট রাইডে যোগ দিবে না। তখন লেওনে তাৎসুমিকে বলে তার ভিতরে মানুষ মারার দক্ষতা আছে। তখন তাৎসুমি বলে বিষয়টা দক্ষতার না, বিষয়টা হচ্ছে মানুষ মারা। তখন লেওনে আবার বলে আচ্ছা চলো এখন আমি তোমাকে আমাদের অন্য সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেই। লেওনে তাৎসুমিকে নিয়ে প্রথমেই যার কাছে যায় তার নাম শেলে। শেলে তাৎসুমিকে দেখে বলে তুমি এখনও নাইট রাইডে যোগ দিবি কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওনি। তখন লেওনে শেলেকে বলে তাৎসুমিকে কিছু বলার জন্য। শেলে বলে তুমি যেহেতু আমাদের বেসের ঠিকানা জেনে গিয়েছো তাই তুমি নাইট রাইডে যোগ না দিলে আমরা তোমাকে মেরে ফেলবো। তখন তাৎসুমি বলে তোমার কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। তখন নাইট রাইডদের আরেক সদস্য মিনে আসে এবং লেওনেকে বলে তাৎসুমি ওদের বেসের ভিতরে কেন। তখন লেওনে বলে ও আমাদের নতুন সদস্য। তখন মিনে বলে আমি ওকে আমাদের নতুন সদস্য হিসেবে এখনও মেনে নেইনি। এটা বলে মিনে তাৎসুমি এর মুখের কাছে যায় এবং ওর মুখের দিকে কতক্ষণ তাকিয়ে থাকে এবং বলে যে তাৎসুমি ফেল করেছে। তাৎসুমির মুখ দেখে মনে হয় যে ও নাইট রাইডের প্রফেশনালদের সাথে পারবে না। তখন তাৎসুমি মিনেকে বলে তুই কি বললি? তখন লেওনে বলে মিনে সবার সাথে এভাবেই ব্যবহার করে। এরপরে লেওনে তাৎসুমিকে ওদের বেসের ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যায় যেখানে তাৎসুমির সাথে নাইট রাইডের আরেক সদস্য বুলাটের দেখা হয়। বুলাট তখন প্র্যাকটিস করছিল এবং তাৎসুমি বুলাটের প্র্যাকটিস দেখে খুবই অবাক হয়। বুলাট তাৎসুমিকে দেখে বলে তুমি আমাদের নতুন সদস্য এবং বুলাট তাৎসুমির সাথে হ্যান্ডশেক করে। এরপর দেখা যায় নদীর পাশে একটা ছোট মাটির পাহাড়ের উপরে একটা ছেলে শুয়েছিল। ছেলেটা ওইখানে লেওনের জন্য অপেক্ষা করছিল যে লেওনে যখন নদীতে গোসল করতে আসবে তখন সে সেটা দেখবে। তখন লেওনে পিছন থেকে আসে এবং সেই ছেলেটাকে ধরে ফেলে এবং ওর নাম বলে লাবাক। লাবাকও নাইট রাইডদের আরেকজন সদস্য। এরপর লেওনে তাৎসুমিকে নিয়ে ওই নদীর পাড় দিয়ে হাঁটা শুরু করে। তখন তাৎসুমি বলে আজকের মতন হয়েছে। লেওনে বলে অপেক্ষা করো, তোমার লাস্টে একটা সুন্দরী মেয়ের সাথে দেখা করাবো। এটা বলে লেওনে তাৎসুমিকে আকামের কাছে নিয়ে আসে। ওরা দুজন এসে দেখতে পায় আকামে একটা ইবেল বার্ডকে মেরে একাই খাচ্ছে। ইবেল বার্ড হলো ফার্স্ট এপিসোডে দেখানো আর্থ বিস্টের মতন একটা মনস্টার। আকামে লেওনেকে ইভেল বার্ডের মাংস খেতে দেয় কিন্তু তাৎসুমিকে বলে তুমি এখনো নাইট রাইডের সদস্য হওনি তাই তোমাকে দেব না। তখন তাৎসুমি আকামেকে দেখে বলে যে গতকালকে রাতে ও আমাকে দুবার মারার চেষ্টা করলো কিন্তু এখন এমন ভাব করছে যে যেন কিছুই হয়নি। তখন আকামে বলে যে ওদের বস এসেছে, এখানে নাইট রাইডদের বসকে বোঝানো হয়েছে। তো তারপর আমাদেরকে নাইট রাইডদের বস নাজেন্দাকে দেখানো হয়। নাজেন্দা তাৎসুমিকে দেখে বলে যে এ কে। লেওনে বলে ও আমাদের নতুন সদস্য। নাজেন্দা লেওনেকে বলে সবাইকে একসাথে করতে সে তাৎসুমির ব্যাপারে সবকিছু জানতে চায়। সবাই একসাথে হওয়ার পরে নাজেন্দা সবার কাছ থেকে তাৎসুমির ব্যাপারে সবকিছু শুনে তাৎসুমিকে বলে যে সে কি নাইট রাইডের হয়ে কাজ করবে কিনা। তখন তাৎসুমি বলে আমি যদি মানা করি তাহলে তোমরা আমাকে মেরে ফেলবে। তখন নাজেন্দা বলে না, আমরা তোমাকে মেরে ফেলবো না, কিন্তু তোমাকে আমরা ছেড়েও দিতে পারবো না। তুমি যেহেতু আমাদের বেসের লোকেশন জেনে গিয়েছো তাই আমরা তোমাকে আর ছেড়ে দিব না, তোমাকে আমাদের বেসের ভিতরেই বিভিন্ন কাজ করতে হবে। বুলাট তাৎসুমিকে বলে এই দেশের ভিতরে এত সমস্যা, মানুষের এত দুঃখ কষ্ট কারণ দেশের রাজধানীতে সবাই দুর্নীতিবাজ আর আমাদের কাজ এই দুর্নীতিকে শেষ করা। তখন নাজেন্দা বলে
বুলাট আগে একজন ইম্পেরিয়াল সৈন্য ছিল, মানে বুলাট দেশের মূল সেনাবাহিনীতে ছিল, কিন্তু বুলাট যখন দেশের ভেতরকার এই দুর্নীতির কথা জানতে পারে তখন সে সেনাবাহিনী ছেড়ে নাইট রেডে যোগ দেয়। তাৎসুমি বলে, শুধু মানুষ মেরে তো দেশ পরিবর্তন করা যাবে না। আমার গ্রামের মতন অঞ্চলগুলা যেগুলো অনেক দূরে অবস্থিত সেগুলোকে তো বাঁচানো যাবে না। তখন নাজেন্দা বলে, তাহলে নাইট রেড তোমার জন্য একদম ঠিক আছে। নাজেন্দা আরও বলে, রাজধানী হতে অনেক দূরে দক্ষিণের দিকে রেভলিউশনারি আর্মি এর ক্যাম্প আছে। রেভলিউশনারি আর্মি দেশের বর্তমান রাজা এবং প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। নাজেন্দা আরও বলে, রেভলিউশনারি আর্মি এ নিজেদের গোপন কাজ যেমন মানুষ মারা অথবা বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করার জন্য তারা নাইট রেডকে তৈরি করেছে। রেভলিউশনারি আর্মি এখনও তাদের সেনাবহরে লোক জোগাড় করছে। যখন তাদের কাছে যথেষ্ট শক্তি হয়ে যাবে তখন তারা রাজধানীতে আক্রমণ করে প্রধানমন্ত্রী এবং রাজাকে ক্ষমতাচ্যুত করে ফেলবে এবং এই দেশকে বাঁচাবে। এটা শুনে তাৎসুমি বলে, তাহলে তোমরা তো অ্যাসাসিনস অফ জাস্টিস, মানে ভালোর পক্ষের খুনি। এটা শুইনা সবাই হাসা শুরু করে। তাৎসুমি বলে, তোমরা হাসতেছো কেন? তখন লিওনে বলে, তাৎসুমি তুমি যেভাবেই দেখো না কেন আমরা কিন্তু খুনি। শেলে বলে, এটাতে কোনো ভালো নেই। বুলাট বলে, আমাদের মধ্যে কখন কে মারা যাবে তা বলা যায় না। তখন নাজেন্দা তাৎসুমিকে বলে, আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের জন্য লড়াই করছি, তুমি কি তা করতে পারবে? তখন তাৎসুমি বলে যে সে পারবে এবং সে নাজেন্দাকে বলে তাকে নাইট রেডের সদস্য বানাতে। নাজেন্দা তাকে নাইট রেডের সদস্য বানায় এবং আকামেকে বলে তাৎসুমিকে ট্রেনিং দেওয়ার জন্য। পরদিন সকাল থেকে দেখা যায় তাৎসুমি শুধু রান্নার কাজই করে যাচ্ছে। তাৎসুমি আকামেকে বলে, আমরা শুধু রান্নার কাজই করছি কেন? তখন আকামে বলে যে আমি বেসের সব রান্নার কাজের দায়িত্ব, তাই আমরা শুধু রান্নার কাজই করছি। আকামে তাৎসুমিকে নিয়ে একটা ঝর্ণার কাছে আসে এবং বলে, আমরা আমাদের আজকের খাওয়ার জন্য এখান থেকে মাছ ধরবো। এরপর আকামে তার জামাকাপড় খুলে পানিতে লাফ দেয় এবং সে খুব সহজে অনেকগুলো মাছ ধরে ফেলে, কিন্তু তাৎসুমি শুধুমাত্র 2টো মাছ ধরতে পারে। পর সময় নাজেন্দা লিওনেকে তার নেক্সট মিশন সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন লিওনে বলে তার এবারের লক্ষ্য ইম্পেরিয়াল পুলিশের একজন অফিসার ওর্গ এবং একজন তেল ব্যবসায়ী গামাল। বলে, যেই মহিলা তাকে এই দুইজনকে মারার জন্য বলেছে তার ভাষ্যমতে তেল ব্যবসায়ী গামাল ইম্পেরিয়াল পুলিশ অফিসার ওর্গকে প্রত্যেক মাসে অনেকগুলো করে ঘুষ দেয়, যাতে গামাল যখনই কোনো অপরাধ করে সেটা যাতে গামালের উপর থেকে সরিয়ে ওর্গের লোকেরা কোনো নিরপরাধ মানুষের উপরে দিয়ে দেয়। এভাবে করে গামাল যাতে নিজে বেঁচে যায়। সেই মহিলার স্বামী সেই ভুক্তভোগীদের একজন এবং তার স্বামীকে মেরে ফেলা হয়েছে মিথ্যা অপরাধ দিয়ে। ওই মহিলা লিওনেকে বলে তার স্বামীর জন্য বিচার এনে দিতে। লিওনে বলে সে অবশ্যই তার স্বামীর জন্য বিচার এনে দেবে। এরপর লিওনে নাজেন্দাকে ওই মহিলার দেওয়া টাকাগুলো দেখায় যেগুলো তাদের কাজের জন্য দেওয়া হয়েছে। তাৎসুমি বলে, এগুলো তো অনেক টাকা। লিওনে বলে, ওই মহিলা অবশ্যই অনেকবার নিজের শরীর বিক্রি করে এই টাকাগুলো জোগাড় করেছে। নাজেন্দা বলে, তুমি কি ওই মহিলার বলা কথাগুলো সত্যতা যাচাই করেছো? লিওনে বলে, হ্যাঁ, আমি নিজে এটা সত্যতা যাচাই করেছি। নাজেন্দা বলে, তাহলে আমরা এই মিশন করব। লিওনে বলে, গামালকে মারা সহজ হবে কিন্তু ওর্গকে মারা সহজ হবে না। ওর্গকে সবাই দ্য ডিমন বলে। ও এতটাই শক্তিশালী যে অপরাধীরাও ওকে ভয় পায় এবং ওর্গ সবসময় তার সাথে কিছু লোক নিয়ে ঘুরে। কিন্তু ওর্গ যখন ওর ডিউটির বাইরে থাকে তখন ও মেন স্ট্রিটে মদ্যপান করে বেড়ায়। মেন স্ট্রিট হচ্ছে একটা বড় বাজারের মতন জায়গা। নাজেন্দা বলে, মেন স্ট্রিটের নিরাপত্তা অনেক কড়া এবং সেখানে আকামে যেতে পারবে না, কারণ যেহেতু সাম্রাজ্যের মধ্যে আকামে একজন শীর্ষ অপরাধী, তাই সে ওখানে যেতে পারবে না। ওরা প্রথমে ভাবে যে বাকিদের জন্য অপেক্ষা করবে যারা অন্য আরেকটা মিশন করতে গেছে, কিন্তু তাৎসুমি বলে যে ওরা কখন আসবে তার ঠিক নেই, আমাদের এটা করা উচিত। তাৎসুমি আরও বলে যে সে নিজেই ওর্গকে মারবে।
শেষমেশ লেওনে এবং বাকি দুজন এটাতে রাজি হয়, কিন্তু তাৎসুমি এর ওভার কনফিডেন্স দেখে আকামে বলে এরকম কনফিডেন্স থাকলে ওর সামনে মৃত্যু ছাড়া কিছু নেই। এরপর দেখা যায় লেওনে তাৎসুমিকে নিয়ে মেইন স্ট্রিটে আসে, কিন্তু লেওনে বুঝতে পারে তাৎসুমি আকামের বলা কথা নিয়ে এখনো ভাবতেছে। তখন লেওনে তাৎসুমিকে আকামের অতীত সম্পর্কে বলে। আকামে এবং আকামের ছোট বোনকে এই সাম্রাজ্য কিনে নেয়। তাদের সাথে আরও অনেক অনাথ বাচ্চারা ছিল। সাম্রাজ্য তাদেরকে জোর করে অ্যাসাসিন হওয়ার জন্য ট্রেনিংয়ে পাঠায়। এরপরে আকামে একজন পরিপূর্ণ অ্যাসাসিন হয়ে যায়, যে সাম্রাজ্যের আদেশে যে কাউকে মারত। কিন্তু আকামে আস্তে আস্তে সাম্রাজ্যের গোপন রহস্যগুলো জানতে থাকে। তখন সে তার অ্যাসাসিনের কাজ ছেড়ে নাইট রেডে যোগ দেয়। এগুলো শুনে তাৎসুমি লেওনেকে বলে, তুমি এটাই বলতে চাচ্ছ যে আমি আকামের মতন একজন পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাসাসিনের সাথে কখনোই পারবো না। লেওনে বলে, এই মিশনে সফল হয়ে দেখো পারো কি না পারো। এরপর আমাদের গামালকে দেখানো হয়। সে মাত্র বাথরুম থেকে বের হলো। সে তখন একা ছিল। তখন লেওনে এসে পিছন থেকে গামালের গলা চেপে ধরে এবং আকামের সামনে থেকে এসে গামালের বুকের ভিতরে তার তলোয়ার ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এভাবে তারা একজনকে মেরে ফেলে। তখন লেওনে বলে, তাৎসুমি কি ওর কাজ ঠিক মতন করতে পারলো কি না। ওর আমাদেরকে ওর্গকে দেখানো হয়। ওর্গ মেইন স্ট্রিটের মধ্যে দিয়ে মদ্যপান করে যাচ্ছিল। তখন তাৎসুমি ওর্গকে পিছন থেকে ডাক দেয় এবং বলে তার ওর্গের সাথে কিছু কথা আছে, তাদের একটু নির্জন জায়গায় যাওয়া উচিত। তখন ওর্গ এবং তাৎসুমি পাশের একটা নির্জন গলিতে যায়। ওর্গ বলে, কি বলবা। তাৎসুমি ওর্গের সামনে হাঁটু গেড়ে মাথা নামিয়ে বলে যে ওকে ইম্পেরিয়াল পুলিশে নিতে ওর টাকা উপার্জন করা লাগবে এবং সেগুলো তার গ্রামে পাঠাতে হবে। ওর্গ বিরক্ত হয়ে বলে, আমি জানতাম তুমি এরকমই কিছু বলবে। তখন সে সেখান থেকে চলে যেতে নেয় এবং তাৎসুমিকে বলে, সাধারণ পদ্ধতিতে পুলিশে যোগ দাও। তখন তাৎসুমি ওর তলোয়ার বের করতে করতে বলে, এই দুর্নীতির মধ্যে তো এইভাবে আমি চাকরিতে ঢুকতে পারবো না। ওর্গ বিপদ বুঝতে পেরে তার তলোয়ারের মধ্যে হাত দেয় এবং সে বলে যে সে এটাতে কিছু করতে পারবে না। এটা বলে সে তাৎসুমির উপর আক্রমণ করে, কিন্তু তাৎসুমি ওর্গকে মেরে ফেলে। ওর্গ মাটিতে পড়ে যায়। তাৎসুমি মনে করে ওর্গ মরে গেছে। তখন ওর মনে পড়ে আকামে বলেছিল মিশন কমপ্লিট করার পরে সাথে সাথে একটা রিপোর্ট করার জন্য। তাৎসুমি যখন এগুলো ভাবছিল তখন ওর্গ আবার উঠে দাঁড়ায় এবং সে তাৎসুমির উপরে আক্রমণ করে। তাৎসুমি ওর্গের আক্রমণটি আটকিয়ে দেয়। ওর্গ আবার তাৎসুমির উপর আক্রমণ করে এবং এবার তাৎসুমি এই আক্রমণটি আটকাতে পারেনি এবং সে একটি দেয়ালের সাথে যেয়ে বাড়ি খায়। ওর্গ বলে, তুই নিশ্চয়ই নাইট রেডের সদস্য, তোর মতন দুর্বলরা কখনোই আমাকে মারতে পারবি না, আমি হচ্ছি শক্তিশালী। তাৎসুমি আবার ওর্গের উপর আক্রমণ করে, কিন্তু ওর্গ এবারে আক্রমণটি আটকে দেয়। ওর্গ তাৎসুমির উপরে আক্রমণ করে। তাৎসুমি ওর তলোয়ার দিয়ে এই আক্রমণ আটকে ফেলে, কিন্তু নিজের দাঁড়ানোর জায়গায় ওর্গের দেওয়া চাপের কারণে নড়তে পারে না। ওর্গ বলে, তোরে আমারে মারার জন্য কে আদেশ দিছে এটা বলার জন্য। ওর্গ আবার বলে, নিশ্চয়ই ওই লোকের বউ। ওই লোকের বউ বলতে যে লেওনেকে টাকা দিল এই দুইজনকে মারার জন্য, তার কথা বলছে। ওর্গ বলে, তোকে মেরে আমি ওই মহিলা এবং ওই মহিলার পুরো পরিবারকেও মেরে ফেলবো। ঠিক সেই মুহূর্তে তাৎসুমি ওর্গের 2 হাত কেটে ফেলে এবং উপরের দিকে লাফ দেয় এবং বলে, তুইও অন্যদের মতন খারাপ এবং নিষ্ঠুর। এটা বলে তাৎসুমি ওর্গকে মেরে ফেলে। ওরা 3 জন বেঁচে ফিরে আসে এবং নাজেন্দা ওদেরকে কংগ্রাচুলেশনস জানায়। তখন তাৎসুমি আকামেকে বলে, দেখো আমি আমার মিশন পুরো করেছি এবং আমার শরীরে একটা আঁচড়ও লাগেনি। তখন আকামে তাৎসুমির জামাকাপড় খুলে ফেলে। তাৎসুমি বলে, কি করছো। আকামে কিছু না বলে তাৎসুমির পুরো শরীরকে ভালো মতন দেখে এবং বলে, আমি খুশি তোমার কিছু হয়নি। লেওনে বলে আকামে ওর সাথে খারাপ ব্যবহার করছিল কারণ আকামে চায়নি ও মারা যাক। তাৎসুমি আকামের কাছে ক্ষমা চায়। এরপর নাজেন্দা বলে তাৎসুমি নেক্সটে মিনের সাথে ট্রেনিং করবে। তাৎসুমি বলে, ওর সাথেই কেন। তখন মিনেকে দেখানো হয় ওরা ওদের মিশন থেকে ফেরত আসছিল। মিনে বলে ওর মনে হলো কেন কেউ জানি ওর নাম ধরে ডাকলো
এবার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার অ্যানিমে খোর বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এসে ভিডিওটি দেখতে পারে।